আজকে তারা একটার পর একটা চটকদার বিষয় বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসছে। তারা বন্দরের কি হবে, তারা এই করিডোরের কি হবে, রোহিঙ্গাদের কি হবে, এইগুলি নিয়ে আলাপ করে বাংলাদেশে যারা রোহিঙ্গাদের চাইতো খারাপ জীবন যাপন করে, সেই কুড়িল, সেই বস্তিবাসী, সেই প্রান্তিক জনগোষ্ঠী যারা এই দেশের 64% মানুষ, তাদের জীবন কিভাবে চলবে এইটা নিয়ে তারা আলাপ করতে চায় না। যে কয়টা কমিশন করেছে সেই কমিশন থেকে এখনো পর্যন্ত জনগণ তেমন কিছু পায় নাই। কিন্তু যেটা হয়েছে, মানুষের কি কি সমস্যা, সেই সমস্যার সমাধান কোন পথে হতে পারে, সেই সমস্যার সমাধান করার জন্য সরকার কি কি করা উচিত তার একটা রূপরেখা এই সমস্ত কমিশন থেকে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল কিংবা বিভিন্ন সংগঠন, রাষ্ট্রের বিভিন্ন অংশীজন, তাদের সাথে এগুলি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো দুর্ভাগ্য হচ্ছে এই যে বাংলাদেশ যে একটা কৃষকের দেশ, বাংলাদেশ যে ভূমিহীনদের দেশ, বাংলাদেশের সরকার পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য এইখানকার কৃষক, শ্রমিক, এইখানকার মেহনতি মানুষ, তারা যে টাকা দেয়, তাদের টাকায় যে সরকার চলে, তাদের টাকায় যে তারা বড় বড় বাড়িতে থাকে, তাদের টাকায় যে তারা হেলিকপ্টারে চড়ে, তাদের টাকায় যে তারা টেলিভিশন চালায়, এই কথাগুলো তারা বাংলাদেশের মানুষের সামনে স্বীকার করে নেয়। এবং বাংলাদেশের কৃষকদের কি হবে, বাংলাদেশের ভূমিহীনদের কি হবে, বাংলাদেশের ফসলের ন্যায্য মূল্য কোন পথে নির্ধারিত হবে, এইগুলি নিয়ে বাংলাদেশে আজকের রাষ্ট্রে অভ্যুত্থানের পরেও কোন আলাপ উঠতে দেওয়া হয় না। এর আগে আমরা বলেছি যে যা উৎপাদন করে, ওষুধ কোম্পানি ঠিক করে বাংলাদেশে ওষুধের দাম কত হবে। এই মোবাইল যারা বানায় তারা ঠিক করে মোবাইলের দাম কত হবে। আপনারা যা কিছু কিনেন কৃষি পণ্যের বাইরে, যা কিছু শিল্প পণ্য, যা কিছু আমাদের কিনতে হয়, তার সমস্ত কিছুর মূল্য নির্ধারণ করে যারা উৎপাদন করে তারা, আর সরকার তার উপরে ট্যাক্স বসায়। বাজারে এটার দাম কত হবে এটা তারা ঠিক করে। কিন্তু বাংলাদেশের ভূমিহীন, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, তার যে উৎপাদন, সে যা বিক্রি করে বাঁচে, সেই ফসলের দাম, সেই শ্রমের দাম কোনোটাই তারা ঠিক করতে পারে না। আমরা পরিষ্কার আশা করেছিলাম এই সরকার অন্তত বলবে বাংলাদেশের ফসলের দাম কিভাবে নির্ধারিত হবে। আজকে তারা বাস্তবায়ন করুক বা না করুক, সেইটা নিয়ে তারা আলাপ পর্যন্ত করে নাই। বাংলাদেশ যে একটা কৃষকের দেশ, এই কথাটা তারা অন্য যে কোনো সরকারের মতো বেমালুম চেপে গিয়ে এই জনগোষ্ঠীকে রাজনৈতিক আলোচনা থেকে তারা বের করে দিয়েছে। আজকে তারা একটার পর একটা চটকদার বিষয় বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসছে। তারা বন্দরের কি হবে, তারা এই করিডোরের কি হবে, রোহিঙ্গাদের কি হবে, এইগুলি নিয়ে আলাপ করে বাংলাদেশে যারা রোহিঙ্গাদের চাইতো খারাপ জীবন যাপন করে, সেই কুড়িল, সেই বস্তিবাসী, সেই প্রান্তিক জনগোষ্ঠী যারা এই দেশের 64% মানুষ, তাদের জীবন কিভাবে চলবে এইটা নিয়ে তারা আলাপ করতে চায় না। আমরা বলেছি বাংলাদেশে আলাপ হতে হবে, এটার নীতি নির্ধারণ হতে হবে, এটার ব্যবস্থা করতে হবে। এবং এই ব্যবস্থা করা, তোমাদের যে সংস্কারের আলাপ, বাংলাদেশের মানুষ তোমাদেরকে যে 3টা দায়িত্ব দিয়ে এইখানে বসেছে, তার মধ্যে একটা হচ্ছে তোমরা এই রাষ্ট্রের সংস্কার করবে। এবং এই রাষ্ট্রের সংস্কার করতে হলে, এই রাষ্ট্র যাদের টাকায় চলে, এই রাষ্ট্র যাদের শ্রমে চলে, এই রাষ্ট্র যাদের পরিশ্রম দিয়ে পরিচালিত হয়, যাদের টাকা দিয়ে পরিচিত হয়, সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য আইন কানুনকে তাদের পক্ষে আনতে হবে।